আমি কথা বাড়াতে চাই না, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, নুরুল আকমরের উপর হামলা হয়েছে, এখনো পর্যন্ত দুঃখ প্রকাশ দেখি নাই, কোন সহমর্মিতা প্রকাশ করেন নাই, তার মানে আপনার নির্দেশে এই ধরনের হামলা হয়েছে। আপনি নুরুল আকমরের উপর যে হামলা হয়েছে সেই ঘটনার দায় নিয়ে অনতিবিলম্বে পদত্যাগ করে, অন্যথায় ক্ষুব্ধ নেতা কর্মীরা যদি সচিবালয় ঘেরাও করে আপনাকে টেনে ইসরে নামায়, এর দায় কিন্তু আমি নিব না, স্পষ্ট কথা, এর দায় কিন্তু আমরা নিব না। আপনার দায়িত্ব ছিল যারা এই ঘটনার সাথে জড়িত, যারা নির্দেশ দিয়েছে চিহ্নিত করে তাদের বিচার করা, তাদেরকে গ্রেফতার করা। এখনো পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশের যারা এই ঘটনার সাথে জড়িত, এতদিন পার হয়ে গেল, একজনকেও কেন গ্রেফতার করতে পারলেন না? আমরা বারবার বলছি সেনাবাহিনীর সাথে আমাদের বিরোধ নাই, পুলিশের সাথে বিরোধ নাই, আমরা পুরো সেনাবাহিনী এবং পুরো পুলিশ বাহিনীকে দোষারোপ করছি না, কিন্তু যারা নুরুল আকমরের উপর হামলা করলো আমরা কি তাদের গ্রেফতার দাবি করতে পারি না? আমরা কি বলতে পারি না এই ঘটনার দায় নিয়ে ওই খোদাবাদ চৌধুরী যিনি প্রতিমন্ত্রী পদমর্যাদার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি আসীন হয়েছেন, আমরা কি তার পদত্যাগ দাবি করতে পারি না? আমরা কি আইজিবি পদত্যাগ দাবি করতে পারি না? এইভাবে আস্কারা না দিত আওয়ামী লীগের বাপের স্বার্থ নাই রাজপথে মিছিল করার। আমরা সরকারের মধ্যে বিভিন্ন বাহিনীর মধ্যে যারা আওয়ামী দোসররা এখনো পর্যন্ত ঘাপটি মেরে রয়েছে, আমরা বলতে চাই আওয়ামী লীগের পক্ষে যদি অবস্থান নেন জনগণ কিন্তু আপনাদের রক্ষা করবে না। আমি সকল দলকে বলবো, আজকে নুরুল আকমরকে আক্রান্ত করা হয়েছে, আগামীকাল কিন্তু আপনার দলের নেতাকে আক্রান্ত করা হবে। নুরুল আকমর আক্রান্ত হয়নি, পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে। আজকে নুরুল আকমর আক্রান্ত হয়েছে, আগামীকাল গণঅভ্যুত্থানের অন্যান্য নায়করা তারা আক্রান্ত হতে পারে। এইটা ছিল একটি টেস্ট কেস। সুতরাং আপনি যদি মনে করেন আপনার কিছু হবে না, আমি বলবো এই বাংলাদেশে এই মুহূর্তে কেউ নিরাপদ নয়। সুতরাং যেমনিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ ছিলাম, ঠিক একইভাবে আমাদের একতাবদ্ধ থাকতে হবে। আওয়ামী ফ্যাসিবাদকে নির্মূল করতে হবে, দর্শকদেরকে নির্মূল করতে হবে। সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জনতার অধিকার আমাদের। এই সরকারের অনুরোধ আমরা কথা শুনে রাখবো। আমার ভাই হাসপাতালে বিছানায় কাঁদছে, আমার ভাইকে আইসিইউতে পাঠানো হয়েছে, আমাদেরকে বারবার বলা হচ্ছে আপনারা শান্ত থাকুন, শান্ত থাকুন। সরকার শুধুমাত্র এই যে দুঃখ প্রকাশ করে তারা ক্ষান্ত হয়ে পড়েছে। তারা বলছে বিদেশে চিকিৎসার জন্য পাঠাবে। এই ঘটনার এতদিন পরেও কেন সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরেও নুরুল আকমরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হলো না? আমরা তথ্য পেয়েছি সরকারের একটি মহল তারা নুরুল আকমরকে দেশের বাইরে পাঠানো হোক এটি তারা চায় না। যদি নুরুল আকমর চিকিৎসার জন্য দেশের বাইরে যায় তাহলে পুলিশের সেনাবাহিনীর ভাবমূর্তি নাকি ক্ষুণ্ণ হবে। আর এই জন্য সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরেও এখনো পর্যন্ত গড়িমসি করা হচ্ছে। এগুলো কিসের নমুনা? এগুলো প্রতারণার নমুনা। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সাথে প্রতারণা করলে সেটি আমরা বরদাস্ত করব না। জনগণ কিন্তু এই সরকার পদে পদে ভুল করছে। আজকে গণঅভ্যুত্থানের নায়কদেরকে রক্ষা করতে পারছে না। আজকে হয়তো নুরুল আকমরকে আক্রান্ত করা হয়েছে, আগামীকাল কিন্তু আপনার পালা। সুতরাং যদি মনে করেন পিঠ বাঁচাতে চুপ থাকবো, কারোর পিঠ কিন্তু রক্ষা হবে না।